إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا এতগুলা মানুষ এখানে বসে আছেন, দুরূদ শরীফের আওয়াজ শুনে মনে হয় আপনারা কবরস্থানে বসে আছেন। আমরা নবী পাকের শানে দুরূদ সালাম প্রেরণ করতেছি, আদবের সাথে নবী পাককে সালাম দিতে হবে, সাবধান কোনো রকম বেয়াদবি করা যাবে না। একটু মহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুদি তসনেহারা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم दुर्गारामपुर इस्लामिया सुल्तानिया दिलवर आली इब्तिदाई हाफिजिया मद्रासा हाफिज सदरुद्दीन
পাকড়ি প্রদান উপলক্ষে আজকের এই 34তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, তোলাবে আজম, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তঃস্থ থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া সে আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? কে কে খুশি? আমি দুই হাত দেখতে চাই। নারে তাকবীর। এই আওয়াজ খুশির আওয়াজ হতে পারে না, খুশির আওয়াজটা একটু জোরে হতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান, আল্লাহ কবুল করে মঞ্জুর করে সকলে বলে আমিন। আমার সময় 10 মিনিট, 5 মিনিট শেষ হয়ে গেছে, আর 5 মিনিট বাকি আছে। আমি আলোচনা করার জন্য এখানে বসে নাই। আমার উস্তাদ, আমার মাথার তাজ, এই মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা, শত শত হাফেজের উস্তাদ হাফেজ মাওলানা নবী হোসেন আল কাদরি সাহেব, আমার উস্তাদ, তিনি আমাকে নির্দেশ করেছেন আমি যেন একটু দোয়া নিয়ে বসি। যেহেতু বসেছি, আমি মাদ্রাসাতে হেফজে শুনেছিলাম, তো আমি আপনাদেরকে আজকে দেশের এই ক্লান্তি লগ্নে ছোট্ট একটি মেসেজ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে বলে আমিন। আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ১৫০০ বছর আগে এই ৩০ পারা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, হে ঈমানদার বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, এই তাম্মা, ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। কাফের বেঈমান মুশরিকদেরকে বলে নাই, বলছেন কাদেরকে? যারা ঈমান এনেছে তাদেরকে। সুবহানাল্লাহ জোরে বলি। ঈমানদারদেরকে বলতেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার বাবাজিরা, আমার মেসেজটি হলো, আল্লাহ তো ঈমানদারদেরকে বললেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য। তার কারণ হলো ঈমান এনেছি, এই কথা বললে হবে না, আমাদেরকে ইসলামকে পরিপূর্ণ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ঈমান এনেছি, নিজের নামের শুরুতেই মুহাম্মদ, নিজেকে পরিচয় দেই মুমিন, নিজের পরিচয় দেই মুসলিম, কিন্তু বড় আফসোস এবং দুঃখের বিষয়, ইসলামটা আমরা চিনলাম না, ইসলামটা এখন আমরা আঁকড়ে ধরতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? ছাত্র ভাইরা কথা বলতে হবে, ঠিক কিনা? ইসলামের মধ্যে আল্লাহ পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলা হয়েছে। এই ইসলামের মধ্যে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? যাকাত আছে না নাই? আমার বাবা যারা ইসলামের মধ্যে পর্দা আছে না নাই? বড় আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের সমাজে ইসলামের অপব্যাখ্যা দেওয়া হয়, ইসলামের অপব্যাখ্যা দেওয়া হয়, কোরআন হাদিসের সঠিক মেসেজগুলো মানুষকে পৌঁছানো হয় না। যুগে যুগে নবী রাসূল মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে, হক্কানি আল্লাহওয়ালা দাওয়াত দিয়েছে। শাহজালাল, শাহ ফরহান, শাহ কেরামত আলী জনপুরি, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা ইসলামের দাওয়াত দিয়েছে, মেহনত করেছে। আজকের সেই দিন ইসলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু আউল, কিছু বাউল নামের শিল্পীরা ইসলামের অপব্যাখ্যা করে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। কথা বলেন ঠিক কিনা? তারা নিজেদেরকে বড় আলেম দাবি করে। আপনারা দেখতে পাচ্ছেন তারা যখন তখন যে কোনো স্টেজে বসে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে। আমি বাংলাদেশের প্রশাসনকে ধন্যবাদ জানাই। এক বাউল বক্তা, ফাউল নামের বাউল বক্তা আমার মহান আল্লাহ তাআলার আজমতের শানে, আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন আপনারা দেখতেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। সে আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে, এই কোরআনের শানে বেয়াদবি করেছে। 92% মুসলিমের দেশে কোরআনের বিরোধিতা যারা করে, আল্লাহর বিরোধিতা যারা করে, তাদেরকে আমরা কোনোদিন সার দিয়ে কথা বলবো না। কথা বলুন ঠিক কিনা?
এই বাউল বক্তাকে বাউল শিল্পীকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে সকলে কথা বলতেছে। আবার দেখতেছি বাংলাদেশের একদল বুদ্ধিজীবীর নামের কুলাঙ্গার নাস্তিক, তারা টকশোতে বসে বসে সে বাউল শিল্পীর পক্ষ নিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা দেখতে পাচ্ছি ফরহাদ মাজহার নামে একজন নাস্তিক আছে, আগে ছিল শাহরিয়ার কবির নাস্তিকরা, এখন ফরহাদ মাজহারের মতো তারা এই বাউলের পক্ষে নিয়েছে। আমার শেখ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এই বাউল শিল্পীর বিরুদ্ধে কঠিন বক্তব্য রেখেছেন, ফরহাদ মাজহারের বিরুদ্ধে কঠিন বক্তব্য রেখেছেন। আমরা দেখতেছি আজকে নাস্তিকরা, একদল বাউলরা হক্কানে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতেছে। কথা বল ঠিক কিনা? আমার বাবাজির, আপনারা একটু আওয়াজ করে বলেন তো, এই জমিন কার? একটু আওয়াজ করে বলেন, এই জমিন কার? এই জমির হুকুম চলবে কার? তাহলে বলুন, এই আল্লাহর জমিনে আল্লাহর বিপক্ষে যারা কথা বলে তাদেরকে আমরা কোনোদিন সার দিয়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? যে বাউল শিল্পী আমার আল্লাহর সামনে বেয়াদবি করেছে, তার কারণ কি জানেন? তারা নিজেদেরকে মুসলমান বলে, ঈমান এনেছে বলে, কিন্তু ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে যে মেসেজটি দিচ্ছি তা হলো, নাস্তিকরা আজকে বসে বসে আমাদেরকে হুমকি দেয়, আমার শেখ আল্লামা আব্বাস হুজুরকে গ্রেফতার করার হুমকি দেয়। আরে ভাই, তিনি তো বিগত 20 বছর আগ থেকেই কোরআন হাদিসের সঠিক কথাগুলা এই জমিনে মাঠে ময়দানে বলতেছে। কথা বল ঠিক কিনা? হামলা মামলা জেল জুলুমের তোয়াক্কা করে না। আমরা যারা শিক্ষা গ্রহণ করতেছি, বিশেষ করে আমি সহ এই ছাত্র ভাইয়ের এই মাদ্রাসা থেকে যারা আমরা বের হচ্ছি, আমাদের একটাই মিশন, জীবন চলে যাব, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরকে ছাড় দিয়ে আমরা কোনোদিন কথা বলবো না। কথা বল ঠিক কিনা? তাহলে আমাদেরকে মেসেজ দিতে হবে। আল্লাহ বলেছেন, ইমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা ইমান এনে বসে থাকতে হবে না, ইসলামকে পরিপূর্ণ মানতে হবে। অর্ধেক মানলাম, অর্ধেক ছাড়লাম। কখনো আমরা ঈদগাহে গিয়ে ঈদের শুভেচ্ছা, আবার কখনো মন্দিরে গিয়ে পূজার শুভেচ্ছা, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা রাগ করতেছেন? এই বিষয়গুলো সঠিক, আমাদেরকে আজকে জানতে হবে, বুঝতে হবে। ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলতেছে, আমাদের এই স্বাধীন বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। এই বাংলাদেশের মধ্যে আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এত মাদ্রাসা নাই। এই ছোট ছোট মাসুম বাচ্চাগণ যখন মানুষ শীতের রাত্রিতে আরাম করে ঘুমায়, আর ওনারা এই ভোর রাত্রি ঘুম থেকে উঠে কনকনে শীতের পানি দিয়ে ওযু করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলেই আজকে দেশের মধ্যে আমরা শান্তিতে আছি। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবত অনেকবার ভূমিকম্প হচ্ছে, কিন্তু তারা এখনো টের পায় নাই আল্লাহর জমিনে থেকে কোরআনের বিরোধিতা করলে তো ভূমিকম্প হবেই। কথা বলে ঠিক কিনা? সেজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা যাবে না, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। এবং আমি এই আবারও সতর্ক করে দিচ্ছি, আজকে দুর্গারামপুর এই মাদ্রাসা, ঐতিহাসিক মাদ্রাসা থেকে আমি সতর্ক করে দিচ্ছি, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, আমার নবী পাকের সম্মানের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সামনে যারা কথা বলে, সে বাউল বক্তা হোক, যে হোক না কেন, যদি আলেমও হোক, তাদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। কথা বল ঠিক কিনা? আর তাদের সাথে যারা তাদের চেমচেমি করবে, তাদের পক্ষ নিয়ে কথা বলবে, তাদেরকে আমরা ছাড় দিব না। সাবধান হয়ে যেতে হবে। এটা মুসলমানের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আল্লাহওয়ালাদের বাংলাদেশ, পীর মাশায়েখদের মাথার গাম পায়ে ফেলা মেহনতের দ্বীন ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরে কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনযাপন করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আমি পরিশেষে দোয়া চাই, আমি এই মাদ্রাসারই একজন সাবেক ছাত্র, আমার উস্তাদ হাফেজ মাওলানা নবী হোসেন আল কাদরি সাহেব, তিনি অত্যন্ত পরিশ্রম করে, আমরা যখন ছাত্র ছিলাম আরও এক যুগ আগে, অনেক আগ থেকেই তিনি, তখন থেকে আমি দেখতেছি কত পরিশ্রম করে এই বেহেশতের বাগান তিনি আপনাদের সবাইকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে সাজিয়েছেন। আমি আমার উস্তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন, হুজুরের মেহনতকে কবুল করে, হুজুরের দ্বারা যেন এই এলাকার এই প্রতিষ্ঠান আরো বড় কিছু হুজুর যেন দিতে পারে, এই এলাকার জন্য, এই মাদ্রাসার জন্য অনেক কিছু করতে পারে। আল্লাহ তাআলা যেন হুজুরকে সেই তৌফিক দান করে সকলে বলে আমিন। আরো যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক আছে, আরো উস্তাদগণ, কমিটির বিন্দু এবং ছাত্র ভাইয়েরা যারা আছে, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল ও মঞ্জুর করে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।